মধ্যে দাখিল হও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করবে না? কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? সবাই বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কি? আংশিক না পরিপূর্ণভাবে? সবাই বলেন, ইসলামের মধ্যে দাখিল হব, প্রবেশ করব আংশিক না পরিপূর্ণভাবে? পরিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা হিফজুল কোরআন 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার কিতাব অর্থাৎ আল কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? কি বলেন? কোরআনের কোন হুকুম আমরা মানবো আর কোন হুকুমকে ছেড়ে দেবো, এরকম? এটার নাম ইসলাম নয়। ইসলাম কি? সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং এই ইসলামের প্রতি, আমার দেওয়া দ্বীনের প্রতি আমি আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেলাম। এমন একটি ধর্ম আমরা পেয়েছি, এমন একটি ধর্মের অনুসারী আমরা হতে পেরেছি যে ধর্মটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত ধর্ম। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় হিফজুল কোরআনের মধ্যে বলেন, নিশ্চয় আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো, সবাই বলেন, ইসলাম। সুতরাং এই ধর্ম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু নামাজের নাম ইসলাম নয়, শুধু রোজার নাম, হজ যাকাতের নাম ইসলাম নয়, বরং আপনার আমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে যতগুলো স্তর আসে, যতগুলো বিষয় সামনে হাজির হয়, সমস্ত বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী বাস্তবায়ন করার নামই হলো ইসলাম। এখন যারা মনে করে ধর্ম হলো শুধু মসজিদের 4 দেওয়ালের মধ্যে, মুন্সি মৌলবীরা কেন সমাজ নিয়ে কথা বলবে, রাষ্ট্র নিয়ে কথা বলবে? মুন্সি মৌলবীরা তো এই জন্যই বলে কারণ সমাজের কথা কোরআনে বলছে। কথা ঠিক না বেটি? রাষ্ট্রের কথা কোরআন বলছে, ইসলামী হুকুমের কথা কোরআন বলছে। সারা জীবন কোরআন পড়লাম, হাদিস পড়লাম, এখন হাদিসের কথা কি আমি লুকিয়ে রাখবো নাকি সেটা সবার সামনে আমি প্রকাশ করব? সম্মানিত হাজিরিন, এই জন্য শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামে ইসলাম নয়, জীবনের প্রতিটি বিষয়ের নাম হলো ইসলাম।
সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শব্দের হলো আত্মসমর্পণ করা। সবাই বলেন ইসলাম শব্দের অর্থ কি? আবার বলেন, আত্মসমর্পণ করা। তাহলে আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহ তাআলার কাছে। আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? সুতরাং আমার ইচ্ছা থাকবে, আমার চিন্তা থাকবে। আমার ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছা, আমার চিন্তা মানে আল্লাহর চিন্তা। আমার চিন্তার সাথে যদি আল্লাহর চিন্তা না মেলে, আল্লাহর হুকুমের সাথে না মেলে, ওই চিন্তা রাখা যাবে না। আমার কাজের সাথে যদি আল্লাহর হুকুম না মেলে, রাসূলের আদর্শ না মেলে, তাহলে ওই কাজ করা যাবে? বিবাহ শাদী করবো, এটা আমার ইচ্ছা, কিন্তু আমার ইচ্ছা করব ঠিক আছে, কিন্তু সেটার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি থাকবে কি থাকবে না? থাকবে। ব্যবসা আমি করব আমার টাকা দিয়ে, আমার বুদ্ধি, আমার প্রজ্ঞা দিয়ে, আমার হেকমা দিয়ে, আমার টেকনিক কৌশল অবলম্বন করে আমি ব্যবসা করব, কিন্তু আমার হেকমা, আমার টাকা, আমার বুদ্ধি সব কিছু থাকার পরও যদি সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান না থাকে, ওইভাবে ব্যবসা করা যাবে? যাবে না। আমি চাকরি করব ঠিক আছে, কিন্তু আমার চাকরিটা হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, কিন্তু আমরা অনেকেই ইসলামটাকে ধরে নিয়েছি যে নামাজ পড়তেছি, আমি তো ইসলামের উপরেই আছি। হ্যাঁ, ইসলামের উপরে আছেন, কিন্তু ইসলামের মাত্র একটা হুকুম। সম্মানিত হাজরিন, যে হাদিসটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, হাদিসটি আবার উপস্থাপন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতুন ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল বলেন, ঈমানের 70টির অধিক শাখা রয়েছে। ঈমানের কতটি শাখা রয়েছে? অন্য হাদিসে বলছে 77টির বেশি শাখা রয়েছে। 70-এর অধিক শাখা রয়েছে। এই 70-এর অধিক শাখার ভিতরে সর্বপ্রথম শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম শাখা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো আমরা জানি বাংলায়, কিন্তু এটার যে তাৎপর্য, এটার যে ব্যাখ্যা, এটার শিক্ষা আমরা অনেকেই জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই যে ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানেই কি ক্ষান্ত না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রোগ থেকে মুক্তিদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ক্ষমতা দেওয়ার মালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কেউ কাউর থেকে ক্ষমতা নিতে পারে না, সব কিছু আল্লাহর উপর সুপর্দ করে দিতে হবে। এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি তো মুসলমান হয়েছি না, এখনো মুসলমান হতে পারি নাই। মুসলমানের সংজ্ঞায় আসতে হবে। যখন দেশ স্বাধীন হয় তখন তো অনেক হিন্দু কালেমা পড়ছে, কি বলেন ঠিক না বেঠিক? পাঞ্জাবিদের ভয়ে, পাকিস্তানের ভয়ে, পাঞ্জাবদের ভয়ে অনেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে কি দেখতেছে মারি খাবে, জীবন নাশের হুমকি আছে, তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, বিপদ থেকে বেঁচে গেছে, কিন্তু আসলে কি মন থেকে পড়ছে? লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হতে হবে, কিন্তু মুসলমানের সংজ্ঞায় যেতে হবে মুসলমান কাকে বলে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়, জীবনের প্রতিটি কাজের নামই হলো ইসলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। দেখেন ইসলাম কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যে এখানে ইসলামের সাথে সম্পর্ক কি? এটা ইসলামের সাথে সম্পর্ক কি? যে তুমি যদি দেখো রাস্তার মধ্যে কোনো কলার ছোকলা অথবা কাটাদায়ক অথবা এমন কোনো যানবাহন বা কোনো বস্তু রাস্তার মধ্যে আছে যেটার কারণে মানুষের চলাচলের কষ্ট হচ্ছে,
মানুষের চলাচলের ব্যাঘাত ঘটতেছে, সেখানেও ইসলাম বলছে তুমি যদি পরিপূর্ণ ইমানদার দাবি করো তাহলে তোমার কাজ হলো তোমার সামনে দিয়ে রাস্তায় মানুষের জন্য বাধাগ্রস্ত হচ্ছে, মানুষের কষ্টদায়ক বস্তুটা পড়ে আছে সেটাকে তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ। কলার শুকলা পরে থাকবে, আমার কোনো ভাই বা বোন চলবে, সে পিছল খাবে, পিছল খেয়ে পড়ে যাবে, হাত পায়ে ব্যথা পাবে, দুর্ঘটনা ঘটবে। সুতরাং তুমি দেখে এই কষ্ট বা বিপদকে তুমি সাপোর্ট করতে পারো না, ওই বস্তুটাকে তুমি সরিয়ে দাও। তাহলে ইমানের শাখার মধ্যে দেখেন আল্লাহ রাসূল কোথায় যে ঠেকেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইমানের একটি শাখা বললেন, সাথে আরেকটি হাদিস উল্লেখ করলেন, আরেকটি বিষয় বললেন, ওয়াশুবাতুম মিনাল ঈমান। আরেকটি ইমানের গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা বিষয় হলো লজ্জা। আল্লাহ রাসূল একটি গুরুত্বপূর্ণ ইমানের শাখা উল্লেখ করলেন, কি? লজ্জা। লজ্জাটা হলো ইমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লজ্জা এবং ঈমান দুইজন পরস্পর ভাই ভাই। লজ্জা এবং ঈমান দুইজন কি? পরস্পর ভাই ভাই। ঈমান যখন থাকে ভাই থাকে, ঈমান না থাকলে ভাই থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। লজ্জা ঈমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লজ্জা ঈমানের অঙ্গ। আজকে লজ্জা হায়া তো উঠেই গেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছে লজ্জা থাকবে, হায়া থাকবে, সে অসংখ্য অগণিত পাপাচার থেকে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর যার সাথে লজ্জা থাকবে, হায়া থাকবে, হায়ার সাথে লজ্জার সাথে জীবন যাপন করবে, অসংখ্য কল্যাণ তার দ্বারা বয়ে আনবে। সুবহানাল্লাহ। অসংখ্য কল্যাণ, ভালো কাজ তার দ্বারা সংগঠিত হবে। কিন্তু হায়া, লজ্জা যখন হারিয়ে ফেলবে, আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, লজ্জা যখন মানুষ হারিয়ে ফেলায়, হায়া যখন তার থেকে চলে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য লজ্জা এবং হায়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আগে আমরা দেখেছি, কি দেখেছি, যে গ্রামগঞ্জে মা বোনেরা যদি কোনো পরপুরুষ আসতে দেখতো, তাহলে কোথায় লুকাবে, কোথায় আড়াল হবে, এই জন্য ব্যস্ত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সময়ের পরিবর্তন, এখন দেখা যায় সে আগের সেই অবস্থাটা এখন আর নাই। মহিলারা পলাবে তো দূরের, লুকাবে তো দূরের কথা, কাশি দিয়ে, সালাম দিয়ে, আওয়াজ দিয়ে তারপরও দূর করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন তো দেখা যায় এমন একটা অবস্থায় আমরা বসে গেছি, দাদিরা, নানিরা তারা বোরকা অনেকেই পরে, কিন্তু তার সাথে যুবতী তার নাতিটাকে এমন ধরনের পোশাক পরিয়ে সাথে নিয়ে বের হয় যে পোশাক না থাকার মতো, এক ধরনের উলঙ্গ পোশাক, মশারিতে না। ঠিক না বেঠিক? এটা কাল্পনিক নাকি আপনাদের এদিকে নাই মনে হয়? আল্লাহু আকবার। এর কারণ কি? এর কারণ হায়া বা লজ্জা, এটা যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আজকে আমাদের মাঝ থেকে উঠে গেছে। সম্মানিত হাজিরিন, দো জাহানের বাদশাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অত্যন্ত লাজুক ছিলেন, লজ্জাশীল ছিলেন। এক হাদিসের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা লজ্জাশীল ছিলেন, যে কুমারী মেয়েরা কতটা লজ্জাশীল, তার চেয়ে অনেক অনেক বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুমারী মেয়েরা কেমন লজ্জাশীল? যে ঘরের মধ্যে থাকে, অনেক সুন্দর। এই কুমারী মেয়েটি তার ভাইয়ের সাথে তো পর্দা নাই। ভাই বোন কি পর্দা আছে? কথা বলেন না। বোন কি ভাইয়ের সাথে পর্দা করবে এমন বিধান আছে? নাই, ফরজ করে নাই। ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ। বাবার সাথে পর্দা আছে? নাই। মামার সাথে আছে? নাই।
সে কথা আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার ভিতরে বলেছেন 14 জনের সাথে পর্দা করা দরকার নাই, এই 14 জনের সাথে বিবাহ বসা হারাম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। সূরা নিসা 4 নম্বর পারা হিফজুল কোরআন 20 নম্বর পৃষ্ঠা। 14 জনের কথা এখানে উল্লেখ হয়েছে। এই 14 জনের সাথে পর্দা করা লাগবে না। এর মধ্যে ভাই আছে, বাবা আছে, এরপরে মামা আছে, ভাইগনা আছে, চাচা আছে, এরকম ধারাবাহিকভাবে কাদের সাথে বিবাহ বসা হারাম সে আলোচনা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো কুমারী মেয়ে বলছিলাম যে কুমারী মেয়ে ভাইয়ের সাথে পর্দা ফরজ না, বাবার সাথে পর্দা ফরজ না, তারপর ঘরের মধ্যে সে পর্দার সাথে চলার চেষ্টা করে, ভাইয়ের সামনেও আসে না, বাবার সামনেও আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে হাদিসে এসেছে এই কুমারী মেয়ের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। সূরা আহজাব আয়াত নম্বর 53। আল্লাহ রাসূল কতটা লজ্জাশীল ছিলেন আল্লাহ তাআলা নিজে এখানে সার্টিফাই করেছেন। সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا ولا تسلموا। এই সূরা 53 নম্বর আয়াতে লম্বা একটা আয়াত, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অর্থাৎ শানে নজরুলটা একটু বললে ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার অলিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি বিবাহ করছো? হ্যাঁ করেছি। তো অলিমা তো করো নাই, অলিমা করো। এই অলিমার আয়োজন করেছিলেন আল্লাহ রাসূল, দাওয়াত দিয়েছিলেন তার সাহাবীদেরকে। গরিবী হালতে আয়োজন, বিশাল আয়োজন। দেখা গেছে সময় হওয়ার আগে দিয়ে, যেহেতু আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, সময় হওয়ার আগে দিয়ে মেহমানরা চলে আসছে। অনেক সময় হয় না দুপুরে খাবারের দাওয়াত 2টায়, কিছু কিছু মেহমান 12টা 1টার দিকেই চলে আসে। এখন আমাদের মতো তো এরকম 5টা 7টা রুম নাই, আলিশান বাড়ি নেই, কোনো রকম ভাঙ্গাচোরা ঘর, একটা রুম যেখানের মধ্যে কোনো রকম বসবাস করা হতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানরা আইসা ভিড় জমাই গেল সময় হওয়ার আগেই। আচ্ছা, সময় হওয়ার আগে আসছে, এটা তাদের অপরাধ না? অপরাধ, যেহেতু কি আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। এখন সময় হয়ে গেছে খানাপিনার। আচ্ছা, খানাপিনা খেয়েছে, খানাপিনা খাওয়ার পরে এইবার যে সাহাবীরা গল্প শুরু করছেন, কিন্তু দেখা গেছে ভিতরে মা বোনেরা এখন পর্যন্ত খাবার খেতে পারেন নাই। এখন মেহমান আসলে তো যে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে, তোমরা এখন চলে যাও, এইটা বলা কি সৌন্দর্য? এটা কি ভদ্রতা? এটা শালীনতা না, ভদ্রতা না, এটা সৌন্দর্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হচ্ছেন যে আর তো কোনো ব্যবস্থাও নাই যে মহিলাদেরকে আমি খাবার দাবারের কী করবো, আর একটা আয়োজন করে ব্যবস্থা করে দেব। বিরক্ত হচ্ছেন, মনে মনে করছেন তারা যায় না কেন, কিন্তু বলতে পারতেছে না। মেহমান তো দাওয়াত দিয়েছেন, কিভাবে বলেন খাওয়া দাওয়া হয়েছে আপনারা চলে যান যার যার বাড়িতে। আল্লাহ রাসূল বলতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল তো লাজুক, তার কষ্টে ভিতরে যাতনায় তার চেহারাটা কেমন জানি হয়ে যাচ্ছে। কিন্তু এই ভিড়ের ভিতরে সাহাবীরা আল্লাহ রাসূলের চেহারা দিকে কেউ তাকায় না, তারা আনন্দে আছে, দাওয়াত খাইতে আছে, সবাই একজন আরেকজনের সাথে খুব গল্প মুক্ত আছে। কিন্তু আল্লাহ রাসূল যে বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা পৃথিবীর কেউ না জানলেও একজন তো জানেন। সুবহানাল্লাহ, কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে বলতে পারছেন না তোমরা চলে যাও। আল্লাহ রাসূল তিক্ত হয়ে, বিরক্ত হয়ে এক পর্যায়ে ঘর থেকে বের হয়ে যায়, হাঁটাচলা করে, আবার আসে, আবার বের হয়। এই অবস্থা আল্লাহ দেখতেছে। কিন্তু আল্লাহ দেখতেছে আমার বন্ধু, আমার হাবিব এতটাই লজ্জাশীল, এতটাই লাজুক যে সে যে বলবে তোমরা চলে যাও, সে কথা তিনি বলতে পারতেছেন না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন। এই সূরা আহজাবের আয়াত নিয়ে, আল্লাহু আকবার, সূরা আহজাব আয়াত নম্বর 53। জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত নিয়ে আসলেন, তিনি জানাই দিলেন
এই তোমরা শুনে নাও। আল্লাহ রসুল আয়াত যখন নিয়ে আসলেন সাহাবীদেরকে শোনাচ্ছেন যে তোমরা শুনে নাও, আল্লাহ বলতেছে সরাসরি যে যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, যদি খাবার তৈরি না হয় তোমরা ভিতরে প্রবেশ করো না। আয়াতের সরল অনুবাদ বলতেছি, খাবার তৈরি হয়ে গেছে ভিতরে অনুপ্রবেশ কর। তারা তো আগেই প্রবেশ করছিল, খাবার রেডি হয় নাই, তারপরে কি আগে চলে আসছে। এখন পরিবেশ তো ছিল না, সবার জন্য কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল তো বলতে পারতেছেন না লাজুক, আর যারা আসছেন তারা অপরাধ না, তারা তো দাওয়াতি মেহমান, ঠিক আছে না। তা আয়াত নিয়ে আসলেন যে যখন খাবার তৈরি হবে তোমাদেরকে আহ্বান করলে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভিতরে প্রবেশ করবে না। আর যখন তোমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবে, দেরি করবে না, তোমরা বের হয়ে চলে যাবে, তোমরা বের হয়ে চলে যাবে। সম্মানিত হাজিরিন, আয়াত নাজিল হয়ে গেল। আয়াতের শেষের দিকে একথা বলছে, নবী যখন চলে যাবে তখন তাদের স্ত্রীদেরকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ না, এটা আল্লাহ তাআলা নিষেধ করলেন। আর একটি নির্দেশ দিলেন যে শোনো, লাজুক হবে, লজ্জাশীল হবে, কিন্তু হক কথা বলার সময়, ন্যায়সঙ্গত কথা বলার সময় তখন আর লজ্জা রাখা যাবে না। আল্লাহ রাসূলকে বলে দিলেন, অর্থাৎ এই মেসেজ দিলেন যে আপনি এই মুহূর্তে বলতে পারেন, কারণ এখন তো তাদের কাজ শেষ। এখন আপনি যদি তাদেরকে বলেন তাহলে এটা অপরাধ হবে না। সুতরাং ন্যায়সঙ্গত কথা, উচিত কথা, হক কথা সেটাকে বলতে হবে, সেখানে লজ্জা শরম রাখা যাবে না। কিন্তু অন্য অন্য ব্যাপারে যেখানে লজ্জা রাখা দরকার, গুনাহের কাজে, পাপের কাজে, সেখানে লজ্জা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরও জানাই দিলেন যে আমার হাবিব তো অনেক লাজুক, অনেক লজ্জাশীল, সুতরাং তোমরা এই অবস্থায় হলে তোমরা প্রবেশ করবে, খাওয়া দাওয়া শেষ হবে, তোমরা নিজের কমন সেন্সকে কাজে লাগিয়ে, নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে, বিবেককে কাজে লাগিয়ে তোমরা কি করবে, বের হয়ে চলে যাবে। এখান থেকে আমাদের কোনো শিক্ষা আছে? যে আমাদের বাস্তব জীবনে শিক্ষা আছে? এইরকম পরিস্থিতি কি আমাদের জীবনে আসে কি আসে না? আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে যাই নাকি? সব জায়গা তো এরকম আলিশান বাড়িঘর নাই, 8টা-10টা রুম আছে, মেয়েদের জন্য, নারীদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা, আর পুরুষের জন্য আলাদা ব্যবস্থা। সব বাড়ি কি এরকম অবস্থা আছে? নাই। সুতরাং আমাদেরকে কমন সেন্স কাটিয়ে অবস্থা বুঝে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ হলে আলগাল গপ্প না করে আমাদেরকে কি করতে হবে, সেখান থেকে চলে এসে পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, তো সুতরাং লজ্জাশীলতা এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই লজ্জা হায়া যার চলে যাবে তার ইমান থাকবে না। লজ্জা হায়া ইমান যার থাকবে সে অন্য অন্য গুনাহের থেকে, পাপাচার থেকে বেঁচে থাকতে হবে, নিজের বিবেকের কাছে লজ্জাশীল থাকতে হবে। আল্লাহ হলো নিজেই লজ্জাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে লজ্জাশীল যে ইমানের অঙ্গ, শুধু এটা তোমাদের জন্য নয়, বরং আল্লাহ তাআলা নিজেই লজ্জাশীল। আল্লাহ তাআলা নিজেই লজ্জাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন নিরাশ হয়ে দুটি হাত আসমানের দিকে তুলে দেয়, আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই অপরাধী বান্দাকে ক্ষমা যদি আমি না করি তখন আমার খুব লজ্জাবোধ হয়। সুবহানাল্লাহ। বান্দাকে খালি হাতে ফিরাই দিতে আল্লাহর কি হয়? লজ্জাবোধ করে। দাড়ি পাকা লোক, অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন দাড়ি পাকা লোক যখন আমি আল্লাহর কাছে হাত তোলে, আমার কাছে কিছু চায়, আমার কাছে বলে, আমি তাকে ফিরিয়ে দিতে কি করি? লজ্জা বোধ করি। বান্দা যখন সমস্ত রাস্তাকে ফেল করে, সমস্ত দরজাকে উপেক্ষা করে যখন আমার কাছে হাত বাড়িয়ে দেয়, আমি আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতে আমি আল্লাহ তাআলা লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ। তা সুতরাং এই লজ্জাটা আল্লাহ তাআলার একটি সিফত, আল্লাহ তাআলার একটি গুণ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লজ্জাশীল ছিলেন। এখন কি লজ্জা হায়া আমাদের কাছে আছে? একটু চিন্তা করবেন। আজকে লজ্জা হায়া ওঠার কারণে আজকে ঘর নষ্ট, সমাজ নষ্ট, দেশ নষ্ট। আমি কি বলতেছি আর কি করতেছি সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরেকটি বিষয় গুরুত্ব দিয়ে উল্লেখ করলেন। ইসলামের বা ইমানের আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশী কি? জানতে চাহলে নবী বলেন তোমার চতুর্পাশে 40 বাড়ি পর্যন্ত হলো তোমার প্রতিবেশী।
আল্লাহ তাআলা কোরআনে মাজিদে সূরা বনী ইসরাঈলের মধ্যে এই বনি প্রতিবেশীর কথা সরাসরি বলতেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, আপনার আত্মীয়র মধ্যে প্রতিবেশী, অনাত্মীয়র মধ্যে প্রতিবেশী, প্রত্যেকের উপর তোমার রয়েছে হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করেছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, লা ইউমিন মান জাইরু বাওয়াইকুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত, তোমার মুখ, তোমার আচার আচরণ থেকে তোমার প্রতিবেশী নিরাপদ না থাকবে। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী নিরাপদে না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। তাহলে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য প্রতিবেশী আমার কাছ থেকে নিরাপদে থাকবে। একটু বিবেকের শেষে মিলান, আমার প্রতিবেশী কি আমার কাছে নিরাপদ নাকি আমার দ্বারা কষ্ট পায়? আপনারা, আমার তো টাকা আছে, বা আমরা বাবার থেকে এমন জায়গা পেয়েছি যে রাস্তার সাথে বাড়ি। অনেকে দেখা যায় টাকা পয়সা নাই, অল্প টাকা দিয়ে ভিতরে জমি কিনেছে, তার বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই, আমার রাস্তা ব্যবহার করতে হয়। 19 থেকে 20 হলেই বলি তোর রাস্তা বন্ধ। এমন চরিত্রের মানুষ আসে কি আছে না? আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কি গুরুত্ব সরাসরি কোরআন দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। প্রতিবেশীর গুরুত্ব বুঝাইতে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন তরকারি পাকাবে তরকারির মধ্যে একটু পানি বাড়িয়ে দিবা, পানি বাড়িয়ে দেবে, কারণ ঝোলটা বেশি হলে তোমার প্রতিবেশীকে তুমি দিতে পারবে, অর্থাৎ তুমি কিছু দিয়ে প্রতিবেশীকে শামিল রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুমিন নাও, তুমি পেট ভরে খেলে, পেট ভরে খেলে, অথচ তোমার প্রতিবেশী অনাহারে থাকলো, কোনো খোঁজখবর রাখলে না, তুমি খাঁটি মুমিন হতে পারলে না। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রতিবেশীর হক আদায় করা দরকার আছে কি নাই? প্রতিবেশীর হক আদায় করতে হবে। যদি আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে চাই, অবশ্যই প্রতিবেশীর হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমার প্রতিবেশী দাও কল্যাণময়, ভালো প্রতিবেশী দাও। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে ভালো মানুষ, আমি কি, সবাই বলেন ভালো মানুষ, এটা বুঝবো কিভাবে? আমি যে ভালো মানুষ, নিজেকে ভালো মানুষ মনে করি, আমরা তো সবাই মনে করি ভালো মানুষ, নাকি? কথা বলেন, আমরা সবাই কি মনে করি? ভালো। চোর যে চুরি করে সেও মনে করে আমি ভালো চোর, তাই না? কারণ গরু চুরি করে আনছে, আনার পরে বলতেছে আমি ভালো চোর। কিভাবে? বাছুরটা তো আনি নেই, বাছুরটা রেখেই আসছি। যে ডাকাত সে মনে করে আমি ভালো ডাকাত। কিভাবে? ওই সুন্দরী নারীর গলার মধ্যে চেন ছিল, আমার হাতে অস্ত্র ছিল, পিস্তল ছিল, আমি তো পিস্তলের ভয় দেখাইয়া শুধু চেনটা নিয়ে আসছি। ইচ্ছা করলে তো আমি তাকে লাঞ্ছিত করতে পারতাম, নির্যাতন করতে পারতাম, আর চেনও আনতে পারতাম, সেটা তো করি না, আমি ভালো ডাকাত। এখন আমরা যারা আছি ভালো মানুষ, নিজেকে সবাই মনে করে উকিল, অন্যের বেলায় আমি হাকিম। নিজের বেলায় কি উকিল, অন্যের বেলায় হাকিম, অন্যের বেলায় ডাইরেক্ট অ্যাকশন, নির্দেশ, অমক অমক, এটা 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 এভাবে হবে, এভাবে হবে। কিন্তু নিজের বেলা নিজেকে ভালো প্রমাণ করার জন্য হাজারো মিথ্যা কথা যদি বলতে হয়, সেই মিথ্যা কথা বলতে উকিলের কাজ কি? তার মক্কেলকে জিতানোর জন্য যত ছলে বলে কথা বলতে হয়, যত সত্য মিথ্যা মিশাইতে হয়, সব কিছু বলে আমার মক্কেলকে জিতাইতে হবে। এটা কার কাজ? ওকে। এই জন্য নিজের বেলা উকিল, আমরা অন্যের বেলা কি হাকিম, হাকিম বিচারক, অন্যের বেলা হাকিম, আমি যা বলছি তাই তাই, কিন্তু নিজের কি অবস্থা সেটা খবর নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে নিজেকে ভালো মানুষ কিনা এটা দাবি করতে চাও, গোপনে তুমি তোমার প্রতিবেশীর কাছ থেকে খবর নাও, তোমার অনুপস্থিত তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে কি মন্তব্য করে। বাড়ির পাশে বাড়ি করো, তাহলেই বুঝতে পারবা তুমি কত ভালো মানুষ। তোমার স্ত্রীর কাছ থেকে সার্টিফাই নাও, স্ত্রী কি বলে তোমার ব্যাপারে, তোমার ড্রাইভার তোমার অনুপস্থিতিতে তোমার ব্যাপারে কি বলে, তুমি যে কত ভালো মানুষ তুমি টের পাবা।
সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতিবেশীটা যাতে কল্যাণময় হয়, এই কথা বলে আলোচনা শেষ করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তো তার বাড়ির পাশে একটা জমি বিক্রি হবে। জমিটা বিক্রি হবে, খবর জানার পরে অনেকেই আগ্রহের সাথে আসলো জমিটা ক্রয় করবে। যার জমি, সে জমির দাম চাইলো, ওখানে যে জমির দাম আছে তার চেয়েও দ্বিগুণ, তার চেয়ে কি দ্বিগুণ। তাকে প্রশ্ন করলো, ভাই তোমার এই পরিবেশ এলাকায় তো তোমার জায়গার যে দাম তুমি চেয়েছো, এত দাম তো এই জায়গার নাই, দ্বিগুণ দাম চাইলা। তিনি ব্যাখ্যা করলেন যে দেখো, আমার জমির দাম ঠিক আছে তোমাদের কথা, কিন্তু আমি কেন বেশি চেয়েছি সেটা বললেই তোমরা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। বলতেছে কি, যে আমার এই বাড়ির পরেই, অর্থাৎ তুমি যে জায়গা কিনছো তার পাশেই কার বাড়ি তুমি পাচ্ছ প্রতিবেশী, তুমি কি জানো? তার বাড়ি হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে তাদের জানা ছিল না এই জায়গার পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি। জানার পরে বলতেছে, তোমার জমির যে দাম চেয়েছো আরো বেশি যদি চাও আমি নেব জমি। আর একজন বলে, আমি নেব, কারণ হলো কি, প্রতিবেশী, আমি এমন এক প্রতিবেশী পাচ্ছি যে এর চেয়ে অনেক ভালো জমি পেতে পারি, অনেক কম দামে পেতে পারি, কিন্তু এই প্রতিবেশী পাওয়া বড় কঠিন। সম্মানিত হাজিরিন, প্রতিবেশী একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিষয়। এই জন্য আপনাকে আমাকে এই প্রতিবেশী আমার কাছ থেকে যাতে নিরাপদে থাকে, আমার দ্বারা, আমার চলন দ্বারা, আমার বলন দ্বারা, আমার কোনো কিছুর দ্বারা আমার প্রতিবেশী কষ্ট না পায়, সেই ব্যাপারে আপনাকে আমাকে কি সজাগ থাকতে হবে। আমরা বলতেছিলাম ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, শুধু নামাজ, হজ, যাকাতের নাম নয়। আমরা ইসলাম সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব যে ইসলাম শুধু নামাজ, হজ, যাকাতের নাম নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি বিষয়ের নাম হলো কি ইসলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেভাবে গ্রহণ করা দরকার ওইভাবে গ্রহণ করা তৌফিক দান করা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা